আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহে কিচেন। আজকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা যদি একবার কাউকে তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু বারবারই রিকোয়েস্ট আসবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু লাউ শাক নিয়েছি। প্রথম অবস্থায় লাউ শাক থেকে ডাঁটাটা আলাদা করে লাউ শাকের মধ্যে যে আঁশটা আছে এই আঁশটা পরিষ্কার করে নিতে হবে। আর এভাবে করে আমি সবগুলো লাউ শাকের আঁশ পরিষ্কার করে নিব। আর লাউ শাকের এই ডাঁটাগুলো আমি খুবই ছোট ছোট করে কেটে আজকে যে রেসিপিটা তৈরি করব তাতে ব্যবহার করব। এখানে আমি আগে থেকেই কিছুটা পানি ফুটতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আগে থেকে পরিষ্কার করে রাখা লাউ শাকগুলো পানির মধ্যে দিয়ে প্রায় 1 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, 1 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। এরপর এই লাউ শাকের পাতাগুলো একটা ছাঁকনিতে উঠিয়ে পানিটা আমি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি আগে থেকে পরিষ্কার করে নেওয়া ছোট সাইজের হাফ কাপ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যারা চিংড়ি মাছে আদা রসুন বাটা খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাঁটাগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে এরপর আগে থেকে যে লাউ শাকের পাতাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে একটা পাতা নিয়ে প্লেটের উপর খুব ভালোভাবে টান করে নিচ্ছি। এরপর এর উপর ম্যারিনেট করা চিংড়ি মাছ থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। ভাজটা আমি কিভাবে করছি দেখে অবশ্য বুঝতে পারছেন। আর এভাবে ভাজটা দিয়ে নিলে এটা খুলে আসবে না। একটা লাউ শাকের পাতা কিন্তু আমার ভাজ করে নেওয়া হয়ে গেছে। আর এভাবে করে আমি সবগুলো ভাজ দিয়ে নিব। এটাকে কিন্তু এভাবে উপর করে রাখা যাবে না, বোটার অংশটা উপরের দিকে রাখতে হবে। অনেক সময় দেখা যায় লাউ পাতা ছোট হওয়ার কারণে ভাঁজটা খুলে যাওয়ার চান্স থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা পাতার উপর এভাবে মুড়িয়ে নিয়ে আরেকটা পাতার উপর রেখে ভাঁজটা দিয়ে নিতে পারেন। এভাবে করে নিলে খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। যখন সবগুলো পাতুরি এভাবে করে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল গরম করে নিচ্ছি। এরপর একে একে সেই ভাজ করে নেওয়া চিংড়ি মাছের পাতুরিগুলো প্যানের মধ্যে দিয়ে দিব। আর দেওয়ার সময় কিন্তু অবশ্যই বোটার অংশটা এভাবে নিচের দিকে দিয়ে দিবেন, এতে করে খুলে আসবে না। যখন সবগুলো দেওয়া হয়ে যাবে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর প্রথম থেকেই কিন্তু আমি চুলার আঁচটা লো মিডিয়ামে রেখেছি। আর লো মিডিয়ামে রেখেই আমি সম্পূর্ণ রান্নাটা করে নিব। এভাবে একই তাপমাত্রায় রান্নাটা করে নিলে খাবারটাও যেরকম সুস্বাদু হবে সেই সাথে কিন্তু আমাদের লাউ পাতার কালারটাও চেঞ্জ হবে না। একটা পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও রান্না করে নিব। যখন উল্টে পাল্টে দুপাশেই রান্না করে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে লাউ পাতার পাতুরিগুলো আমি উঠিয়ে নিচ্ছি।
আর দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে সবার আগে। আল্লাহ হাফেজ।